কোলোরেক্টাল ক্যান্সার যদি স্টেজ 4-এ চলে যায় তাহলে তার চিকিৎসাটা কিভাবে শুরু করতে হয়। মূলত এই চিকিৎসাটা শুরু করতে হয় যেটা হলো প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়ে। যখন রেকটাল ক্যান্সার হোক বা কোলন ক্যান্সার হোক, সেটাতে যদি অবস্ট্রাকশন না থাকে, যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ না হয়, প্রচণ্ড ব্যথা না হয়, পেট ফুলে না যায়, সাথে যদি লিভার মেটাস্টাসিস থাকে বা লাং মেটাস্টাসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে অপারেশন নয়। যদি অপারেশন করেন তাহলে কিন্তু বিশেষত রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে তাহলে এটা কিন্তু চিকিৎসাটা সঠিক হবে না। কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইন ফলো করা হয়, NCCN গাইডলাইন বা ESMO গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে কিন্তু আগে কেমোথেরাপি, অর্থাৎ আগে সার্জারি নয়। বাট কোলনের ক্ষেত্রে একটু ভিন্ন। এটা দুইটা স্কুল অফ থট আছে। আগে অপারেশন করা যেতে পারে অথবা পরেও করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে স্টেজ 4 কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যদি সার্জারির কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে প্রথমে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি দিয়ে দেখতে হবে তার রেসপন্স কীরকম। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে যে এই কেমোথেরাপি শুরু করার আগে অবশ্যই তার মলিকুলার প্রোফাইলিং করে নিতে হয় যে আসলে আমরা যে স্পেসিফিক কেমোথেরাপিউটিক এজেন্ট দিই, বিশেষত 5-ফ্লোরিউরাসিল, এটা কিন্তু লিন্স হলে অর্থাৎ ফ্যামিলিয়াল ক্যান্সার হলে কিন্তু কাজ করে না। সুতরাং সেইটাকে দেখে নিয়ে তার কেমোথেরাপি রেজিম ঠিক করতে হয়। সেটা ঠিক করে প্রথমে কেমোথেরাপি দিয়ে রেসপন্স দেখে যদি রেসপন্সিভ হয় পরবর্তীতে অপারেশন করলে এবং কেমোথেরাপি কন্টিনিউ করলে এই রোগীর কিন্তু সার্ভাইভাল রেট অনেক বেশি থাকে এবং তার ক্যান্সার মুক্ত হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকে। সুতরাং যারা স্টেজ 4 কোলোরেক্টাল ক্যান্সারে ভুগছেন তাদেরকে বলবো অবশ্যই একজন অনকোলজিস্টের সাথে যোগাযোগ করে আগে কেমোথেরাপি নেবেন, নিয়ে পরে একজন শল্য চিকিৎসক বিশেষত কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। তাহলে আপনাদের চিকিৎসাটা সঠিক পদ্ধতিতে আগাবে। আর যদি এরকম হয় হুটহাট করে যদি স্টেজ 4 ডিজিজে অপারেশন করে ফেলা হয় তাহলে কিন্তু রেজাল্ট ইউজুয়ালি ভালো হয় না, স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া। সুতরাং স্টেজ 4 কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার অ্যাপ্রোচটা এরকমই। নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।